আর মাত্র 2 দিন পরেই শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের দামামা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে এবারের আসর। 2007 সালে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় শুরু হয় সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপ এই ফরম্যাটের নবম আসর। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এবারই অংশগ্রহণ করতে যাচ্ছে 20 দল। ক্রিকেটের সীমিত ওভারের এই সংস্করণ মানেই রানের ফোয়ারা। 20 ওভারের এই ম্যাচে রানের উৎসবই বড় কথা। বিগত 8 আসরে কেবল দুবার ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার গিয়েছে অলরাউন্ডার কিংবা বোলারের কাছে। বাকি সবটা সময় ব্যাটাররাই পেয়েছেন ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার। আর তাই তো টপ 10 মিনিটের আজকের আয়োজন বিশ্বকাপের সব আসরের সেরা ব্যাটারদের নিয়ে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের তামিম ইকবালও। তো চলুন শুরু করা যাক। ম্যাথু হেইডেন, অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপ শুরুর প্রথম আসরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন অজি ওপেনার ম্যাথু হেইডেন। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। তবে দল বিদায় নিলেও তিনি ছিলেন সেরা রান সংগ্রাহক। 6 ইনিংসে 88.33 গড়ে 144 স্ট্রাইক রেটে তিনি করেছিলেন 265 রান। আসরে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল 73। 32টি 4 ও 10টি 6-এর পাশাপাশি করেছিলেন 4টি অর্ধশতক। তিলকারাত্নে দিলশান, শ্রীলঙ্কা। 2009 টি-20 বিশ্বকাপের আসর বসে ক্রিকেটের তীর্থস্থান ইংল্যান্ডে। ইংল্যান্ড বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলকারাত্নে দিলশান। 7 ইনিংসে 52 গড়ে 144 স্ট্রাইক রেটে তিনি করেছিলেন 317 রান। সর্বোচ্চ ইনিংসটি ছিল 96 রানের। 4 মেরেছিলেন 46টি, 6 3টি। এক ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি অর্ধশতক করেছিলেন 3টি। এই আসরে ফাইনালিস্ট দলও শ্রীলঙ্কা। তবে পাকিস্তানের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে লঙ্কানরা। ফাইনাল হারলেও সর্বোচ্চ রান নিয়ে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছিলেন দিলশান। মাহেলা জয়াবর্ধনে, শ্রীলঙ্কা। 2010 সালে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের আসর বসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ক্যারিবিয়ানে চ্যাম্পিয়ন দলের নাম ইংল্যান্ড। তবে সর্বোচ্চ রান সংগ্রাহক আরেক শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধনে। এই আসরে 6 ইনিংসে তিনি করেন 302 রান, 7.40 গড় আর 159 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন তিনি। একটি শতকের পাশাপাশি ছিল 2টি অর্ধশতক। শেন ওয়াটসন, অস্ট্রেলিয়া। 2012 বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় অজিদের। তবে দল বিদায় নিলেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরেই ছিলেন শেন ওয়াটসন। 6 ইনিংসে 3 অর্ধশতক, 49 গড় আর 150 স্ট্রাইক রেটে 249 রান করেন তিনি। বিরাট কোহলি, ভারত। টি-20 বিশ্বকাপের এই আসর বসে বাংলাদেশে। মিরপুরের সেই অল এশিয়ান ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরে শ্রীলঙ্কা। বিশ্বকাপ জিততে না পারলেও সর্বোচ্চ রান সংগ্রাহক হন কোহলি। 6 ইনিংসে 106.33 গড়ে 319 রান করেন তিনি, যা এখনো পর্যন্ত এক আসরে করা যে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। তামিম ইকবাল, বাংলাদেশ। 2016 বিশ্বকাপের আসর বসে ভারতে। ভারতের মাটিতে ইতিহাস গড়ে তামিম ইকবাল। বিশ্বকাপে প্রথমবারের মতো সর্বোচ্চ রান সংগ্রাহক হন একজন বাংলাদেশি। এই বিশ্বকাপে তামিম ইকবাল 6 ইনিংসে করেন 295 রান। দল যাচ্ছে তাই খেললেও ব্যাট হাতে ঠিকই উজ্জ্বল ছিলেন তিনি। 142.51 স্ট্রাইক রেট, সাথে 73.75 গড়ে 1 শতক ও 1 অর্ধশতকের সাহায্যে এই রান করেন তিনি। 24টি 4-এর বিপরীতে 6 মেরেছেন 14টি। তামিম ইকবাল এই আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেন। বাবর আজম, পাকিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে 2 সহযোগী দেশ। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আয়োজিত সেই বিশ্বকাপে সর্বোচ্চ রান করেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। 6 ইনিংসে 7.60 গড়ে ও 126.25 স্ট্রাইক রেটে 303 রান করেন তিনি। কোনো শতকের দেখা না পেলেও অর্ধশতক করেন 4টি। বিরাট কোহলি, ভারত। 2022 টি-20 বিশ্বকাপের আসর বসে অজিদের দেশে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ রান সংগ্রাহক হন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। 6 ইনিংসে তার সংগ্রহ ছিল 296 রান, 98.66 গড়ের পাশাপাশি 136.40 স্ট্রাইক রেট, অর্ধশতক 4টি।